আছে। 130 130 হইছে হইছে ভাই। আমি কি ওই কইতে দিব ওই কইতে দিব আল্লাহ আল্লাহ আল্লাহ। এই 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 চিতে গেছে রে ভাই, ভাই চিতে গেছে চিতে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই দেখেন ট্রাক, কত বড় ফাজিল, কত বড় ফাজিল। রাস্তা ঠিক আছে সবকিছু, কিন্তু মানুষের চলাচল, গাড়ি ঘোড়ার মানে কোনো এখনো শৃঙ্খলায় ফিরে আসে নাই। যেই এক লেনের রাস্তা ছিল নারায়ণগঞ্জে, তখনও এরকম করতো, এখন 4 লেন বানাই দিচ্ছে, এখনো ঠিক এরকমই করে। অভ্যাস চেঞ্জ হইব না। যাই হোক, যাচ্ছি হচ্ছে আজকে একটু বন্দর, খালামনির বাসায়। কোনো বাউ নেই, কোনো বাউ নাই, যে দিক দিয়ে যেমনে পারে অমনিই গাড়ি চালায়। এই রাস্তা যে, এই মানুষের বিবেক বুদ্ধি যে কবে ঠিক হইব। যাক, নিজে সেভ করে চালাইতে হবে, এটাই হচ্ছে আসল। পাগলের সাথে পাগলামি করা যাবে না। সো অলরেডি শিউ মার্কেট চলে আসছি। এই ফ্লাইওভার গুলো দেওয়ার কারণে মানে অনেক জ্যাম থেকে যে কি পরিমাণ মুক্ত হয়েছি, ভাষায় প্রকাশ করার মতো না। এই যে দেখেন, দুই পাশের 2 লেন থাকতে ওই মেন লাইনের মাঝখান থেকে উঠে দিছে। মানে রাস্তায় বের হইলে যখন মানে ক্যামেরা নিয়ে বের হই, কত সিন যে দেখা যায়, আপনাদেরকে দেখাই না। চাষার আসতে এত প্যারা হইতো আগে, এখন আর জায়গা ভাই। ও, আমার চেয়েও বড় চালাক তুই। মানে এখন হচ্ছে আমাদের মানে ঢাকা নারায়ণগঞ্জের যে লিঙ্ক রোডে একমাত্র জ্যাম পাবেন আপনি চাষারাই। তাছাড়া আপনি আর জ্যামের চিহ্নই দেখতে পারবেন। আশা করি কিছুদিনের মধ্যে চাষারায়ও জ্যাম থাকবে না। তো যাই, জ্যাম আর কি দেখবেন, সারা জীবনের এই চাষারা এসেই আটকাইতে হইতো, এখনো হয়। রাস্তা রাস্তাঘাট যতই ক্লিন করুক, চাষারাই থাকবো। এই রাস্তাটা একটা অনেক বড় ধরনের একটা স্ক্যাম, আপনাদের দেখাবো। রাস্তা ক্লিন দেখবেন, সাথে দেখবেন কি পরিমাণ ভাঙ্গা রাস্তার অবস্থা দেখেন। মনে হয় না এই রাস্তার সংস্কার আর হবে খুব সুন। একলা একলা যাইতে হইতেছে আজকে, কোনো ভাই ব্রাদার সাথে নাই। তো চাষারা থেকে এখন নবীগঞ্জ ঘাটের দিকে যাইতেছি। যে সাথে সাথে ফেরিটা পাইলে তো আলহামদুলিল্লাহ, নয়তো আরো অনেকক্ষণ ওয়েট করতে হবে। চাপ দেন, হেড ডিপার দিয়ে লাভ নাই, সময় শর্ট। রাস্তা ফাঁকা থাকলে সব জায়গায় যাইতে মন চায়। যদি আপনার থাকে, জ্যাম থাকে, তাহলে একটু ভালো লাগে না। বাইক আছে, টানের উপর থাকতে হইব। জ্যামের মধ্যে বসে থাকার কোনো মানে আছে? কোনো মানে নাই। সব গ্যাপ ট্যাপ মারিয়ে দেবো, তো ডাইনে নিয়ে নেই দেবে, কি আছে না আছে। কিছু মনে করেন না, আজকে একটু চাপড়ির মতো চালাইতে হইতাছে।
এই রাস্তায় আস্তে আস্তে চালাইলে আমার আর যাওয়া হইব না। নবীগঞ্জ ঘাটে আর সর্বোচ্চ 2-3 মিনিট লাগবে যাইতে সম্ভবত। আইসেই তো পড়ছি, কিসের আবার 2-3 মিনিট। ও নাইস ফিচার, কিনবো ইনশাল্লাহ ওয়ান ডে। এবার যুদ্ধ করো, এই জ্যাম 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 জ্যাম, ফেরি জ্যাম, সব জ্যাম, যুদ্ধ করো। আল্লাহ, ফেরিটা যাতে পাই, ফেরিটা যাতে পাই। চাচা চাপ দেন, চাপ দেন। নাইস নাইস, ফেরি পাইছি। গতকাল আসছিলাম কিন্তু ফেরি পাই নাই, এই জন্য আজকে একটু তাড়াহুড়া করে আসছি যাতে ফেরির জন্য দাঁড়ায় না থাকতে হয়। ও, জাহাজগুলো দেখতে সুন্দরই লাগে এখানে আসলে। এই তো ফেরির অবস্থা। ফেরি দিয়ে যাব হচ্ছে ওই যে দূরে ওই ঘাটটা দেখতেছেন, ওই ঘাটটা। আপনাদের জাহাজগুলো দেখাই, সুন্দরই লাগে যখন একটা একটা করে জাহাজ আসে। তো যাব হচ্ছে ওই ঘাট, ওই ঘাট থেকে ডিরেক্ট আন্টির বাসায় যাব, যে তারপরে যা যা করার তারপরে করব। আমার খালতো ভাইয়ের সাথে একটু আড্ডা দিব, আড্ডা দিয়ে তারপরে চলে যাবো। ওই তো আমার বাইক, নদীর একটা ভিউ দেখেন। অনেকক্ষণ ধরে চিন্তা করতেছি পালসারের মধ্যে এটা কিসের কেবল। হুট করে ফেরিতে আসি এখন, হুট করে পালসারের ইঞ্জিনের দিকে একটু নজর গেল আমার। তো পালসারের মধ্যে এটা অ্যাকচুয়ালি এটা কি কেবল এটা বুঝতেছি না। তো দেখি পালসারের মালিককে পাইলে জিজ্ঞেস করব যে এটা অ্যাকচুয়ালি কি কেবল। আমি অ্যাট ফার্স্ট আমি এরকম একটা কেবল দেখলাম, আপনারা দেখে থাকলে কমেন্টে জানায়েন। আর এই তো ফেরির অবস্থা, ওয়েট করতেছি। ওই তো আরেকটা জাহাজ যাচ্ছে, গ্যাসের জাহাজ, এলপিজি। নদী আসলেই অনেক সুন্দর, নদীতে আসলে খুব ভালো লাগে। বন্দরে যখন আমি ওই পার যাই খালামনির বাসায়, আমার খুব ভালো লাগে এই জাহাজগুলো দেখতে, ফেরি দিয়ে পার হইতে, সব কিছুই। আপনাদের আজকে কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা যারা বন্দরের এই পার থাকেন, বন্দরের ওই পারটা যে কি সুন্দর, ওই পারের রাস্তাঘাট যে কি সুন্দর, ওইটা আমি আজকে আপনাদের দেখাবো। ফেরিঘাটের কাছে চলে আসছি, মানে বন্দরের এই পার চলে আসছি। এখন ফেরি থেকে নামবো। ফেরির রাস্তাটা সব ঠিক করে, কিন্তু ফেরিতে গাড়ি নামার যে রাস্তাটা, গাড়ি ওঠার রাস্তাটা, এটাই ঠিক করে না। কবে যে এগুলো ঠিক করবে। তো ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা এক্সটার্নাল এটা কি পাইপ লাগাইলেন। ভাই বলল যে ওনার এই তারটা নাকি কাইটা যায় লোহাতে ঘষা খাইতে খাইতে, তো তাই এটা লাগাইছে। দৌড় 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 দৌড়, আস্তে। R15 দেখলে তুহিন ভাইয়ের কথা মনে পড়ে, সহ্যই করতে পারে না, ডিরেক্ট খাইয়া দেয় R15। ভাই মনে হবে একটা নতুন নিচ্ছে। R15 দেখলেই আমার তুহিন ভাইয়ের কথা মনে পড়ে। আর এই রাস্তা রে, তো যেটা বলতে নিচ্ছিলাম যে বন্দরের এই পারের রাস্তা যে কত সুন্দর, এটা আপনাদের আমি দেখাবো। আল্লাহ আল্লাহ আল্লাহ, ভাইয়া কি করলা তুমি এটা? উফ, খুব বিরক্ত লাগে এগুলা। ছোট্ট একটা পিছিয়ে এখনই গাড়ি নিচে পড়তে নিয়েছিল। সুন্দর রাস্তা, আপনি দেখেন যে আমি এদিকে যাইতে সব গাড়িগুলা মানে দুইটা লেন থাকে, দুইটা লেন, এই পাশে একটা লেন, এই পাশে একটা লেন। কিন্তু আলটিমেটলি তারা হচ্ছে ওই পাশের লেনটা তো ইউজই করে না, ওই পাশের লেনটা শুধু শুধু পইরা আছে। আর এই পাশের যে দুইটা
দুইটা লেন আছে, এই দুই লেনের মধ্যেই গাড়ি একদিক দিয়ে আসে আর একদিক দিয়ে যায়। তো কি কি অদ্ভুত, এটা আমি বন্ধুরা এসে দেখছি, ওদের রিজার্ভ রাস্তা থাকে। সরকারি কদম রসুল কলেজ, রাস্তার কাজ করতেছে মাঝখান দিয়ে, দুইটা রাস্তার মাঝখানে একটা প্রাইমারি স্কুল হয়ে গেছে, এই জন্য রাস্তাটা বড় করতে পারে না, এই জন্য এগুলো ভেঙে তারপর আবার নতুন এই যে এই দিক থেকে আবার রাস্তা শুরু হয়েছে, এদিক দিয়ে আবার রাস্তা করবে। এই প্রাইমারি স্কুলটার কারণে রাস্তাটা করতে পারে নাই, ওই জন্য প্রাইমারি স্কুলটা ভেঙে ফেলছে। অলরেডি চলে আসছি আন্টির বাসার কাছাকাছি, আর 2-3 মিনিট লাগবে যাইতে। এরকমই হইব। এই যে কি সুন্দর পিচ্ছিদের খেলাধুলা করার জন্য এক্সট্রা একটা মাঠই ক্রিয়েট করে দিছে। মানে অনেকেই বন্দরটারে ভাবে হচ্ছে আপনার মানে নদীর এই পার কয়েকটা বাড়ি ঘর হবে হয়তোবা এরকম, কিন্তু বন্দর যে কত সুন্দর আর কত উন্নত যারা আসে তারাই জানে। সো এখন আসি হচ্ছে রেল লাইনের দিকে, মানে বন্দরের ভিতরেই এটা রেল লাইন। এখানে কোনো রেল লাইন নাই, কিন্তু এই জায়গাটার নাম কেন রেল লাইন পরে যদি জানতে পারি আপনাদের জানাবো। ভাই ভাই কেমন আছো? ভাই এটা কি আমাদের ইউটিউবে দেখাইতেছে? হ্যাঁ হ্যাঁ, তোমাদের ইউটিউবে দেখাইতেছে। আরে ভাই আইছি, ভাই জিপিএক্স যে লইলা, জীবন কেমন চলে? লজ্জার বিষয়। জিপিএক্স এর লুকসটা সুন্দর, কিন্তু তেল যেই পরিমাণ টানে ভাই 18, আর আমাদেরটা শুনবা কত? 50। ওই তো ভাই, যাদের টাকা বেশি আর জিপিএক্স কিনে, লুকস এবং তেল যাইবো এটাই স্বাভাবিক। বানাই নিতে আচ্ছা, এই 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 জায়গাটা রেল লাইন কেন হয়েছে তুমি জানো? আগে রেলের লাইন ছিল, এই রোডে? ও আচ্ছা, এখন সব উঠে ফেলছে। অনেক দিন আগে আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু সময় এখানে রেল ছিল। ব্রিটিশের সময় এখানে রেল চলতো। তো চলো যাই কোন দিকে। এখন আমরা ব্রিজের দিকে যাই, চলো। তো বন্দরে কি আছে একটু দেখাই তোমার। হ্যাঁ 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 হ্যাঁ, এটা অবশ্যই। ভাই টোল দেওয়া লাগে ভাই? টোল ছাড়া আজকে টোল কিসের টোল? এলাকার পোলাপান থাকলে কিসের টোল আবার? আমরা টোল দিই এটার মধ্যে। সেই ওরে রাস্তা, আপনারা কি বলেন, বন্দর নাকি কিছুই নাই, কি ব্রিজ, মাথা নষ্ট করা ব্রিজ। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. We wanna chase. যারা ভাবে যে বন্দর দেখার কি আছে, বন্দর দেখার অনেক কিছুই আছে ভাই। আপনি আসেন, দেখেন, ঘুরে যান, বন্দর আসলেই জোস। এই তো শিল্প এরিয়া। 130 আর আরেক খরচ আছে সামনে। ওই যে সামনে দেবটা সামনে তো কম না, হেলমেট চালাতে যাবে চালা। মানে 120-30, এই যে নারায়ণগঞ্জের যে রোড যেটা, এনে যত ট্রাক থাকে 120-30 এটা অটো আপ ডাউন করে। এই দিক দিয়ে তো মুন্সিগঞ্জ না? বুঝছি।
লুকসটা সেই লুকসটা সেই সেই রাজি করে যাচ্ছি কোথায়? রাজি করে হাতে উঠতে পারবো। সো যেটা বলতেছিলাম যে মানে রাস্তা দেখা তো একে মাথা নষ্ট, পাশাপাশি হচ্ছে মানে বন্দরের পোলাপান যে কেমনে বাইক চালায় এটা জাস্ট একটা শর্ট ভিউ দেখাইলাম। সো আমরা এখন হচ্ছে মানে এলাকায় বন্দরে আসার পরে খালতো প্লাস খালতোর কিছু বন্ধু বান্ধব আছে, ওরা সবাই মিলা মানে আমরা 2 বাইক আরও কয়েকজন আছে, এরা ইফতারের পরে আমাদের সাথে অ্যাড হবে। আজকে আর বাসায় যাওয়া হয় নাই, তো এখন তৃতীয় শীতলক্ষা ব্রিজে আছি আর কি। এই যে ওই পাশেও কিছু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, এই পাশেও কিছু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, ওই তো ওরা আড্ডা দিতেছে। আর এইদিকে জিপিএক্সটা মানে জিপিএক্সের লুকসটা জাস্ট অসাম। মানে মানুষ শুধু জিপিএক্স শুধু লুকসের জন্যই কিনে, আদারওয়াইজ মানে তেল কিনতে কিনতে জীবন শেষ, যেটা এই ছোটো বাইটারে দেখলে বোঝা যায় মানে কি একটা অবস্থা। এখন কারেন্টলি নাকি মানে 18 করে মাইলেজ পায়, এই হচ্ছে অবস্থা। সো অনেক মজা হইতেছে। এই তো ছোটো ভাইটা সামনে একটা বিষয় কি হঠাৎ আরপিএম লক হয়ে যায় 6000 টাকা। কি বলো? আমার এটা মেবি গ্লিচ নাকি আমারটাতে প্রবলেম আমি বলতে পারি না। কালকে শিখায় প্লাস আরপিএম এই যে একটু আগে আমার লক হয়ে গেছে, এটাতে যাই আরো টাকা। এটাই ফার্স্ট শুনলাম কোনো বাইকের। না আমার আরপিএম মানে টানে না, মানে ফিউলের প্রবলেম নাকি কি প্রবলেম আমি বুঝতেছি না। আচ্ছা 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 এখানে যে লক আমি ফুল পাওয়ারটা দিতে পারি না, তখন অফ করে আবার চালু করি। আচ্ছা আচ্ছা লেটস গো লেটস গো। দিয়া দে একটা আল্লাহ থাক থাক, হয়েছে হয়েছে ভাই। আমি কি ওই দিব ওই কইছে দিব আল্লাহ আল্লাহ এই চিতে গেছে রে ভাই, এই চিতে গেছে চিতে গেছে। হে আর দিও না। ভাই ও একে জিপিএক্স চালায় না, ওই অন্য কিছু চালায়। আল্লাহ সেই লাগছে। দেখছো আমাদের এলাকায় ইচ্ছা কোনো টুল মুল কিছু লাগবে না। আমার এলাকায় যে টুল লাগবে রে সব ফ্রি। জন্টি শেয়ার হইছে বেটা, তোর কাছ থেকে যায় না তো বুঝছ তাই। আরে এদিক যা এই এক ব্লগে বুঝছো, এই এক ব্লগে বন্দরের পোলাপাইট কেমন চিনা লাগবে পুরা মাথা নষ্ট মাথা নষ্ট। সো আজকের দিনটা মানে এত ভালো লাগছে যা বলার মতো না। মানে সকালবেলা ঢাকা গেছিলাম, তারপরে আসলাম খালামনির বাসায়, খালতো ভাইয়ের সাথে আড্ডা দিলাম। আজিকা পুরা ভয় পেয়ে গেছে, কঠিন ভয় পাইছে, কঠিন কঠিন। তাহলে কিন্তু কোনোদিন আমরা চিল্লাইলো না। আপনারা খালি বন্দর দেখেন, মানে সব রাস্তা এত সুন্দর বলার মতো না। রোলাইটে যায় না এই সন্ধ্যাবেলার ফুটেজটা কিরকম আসতেছে, হোপফুলি ভালো আসবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।